নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন। অসুরক্ষিত বোধ আমাদের মাঝে মাঝে ঘিরে ধরে, আমরা হয়ে যাই ভীত। আমাদের চারপাশে বা নিজেদের জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে যায় যা আমাদের ভীত সন্ত্রস্ত করে তোলে। নিজের তথা নিজের পরিবারের সুরক্ষার জন্য ঈশ্বরের কাছে আকুল প্রার্থনা করি যাতে বিপদ আমাদের ছুঁতে না পারে। জীবনে সুরক্ষিত থাকতে হলে 3টি নিয়ম মেনে চলতেই যে হবে, সেই 3টি নিয়মের কথাই আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিলাম। প্রথম, অবান্তর মন্তব্য করা থেকে সবসময় বিরত থাকবেন। অনেক সময় অনেক জটিল বিষয় মতামত প্রকাশ করে ফেলি আমরা ভাবনা চিন্তা ছাড়াই, আর এই অবান্তর মন্তব্যে আপনি পড়ে যেতে পারেন মহা বিপদে। তাই যে কোনো মন্তব্য করার আগে সঠিক অধ্যয়ন যেমন প্রয়োজন, ঠিক তেমনভাবেই আপনাকে জানতে হবে যে আপনি আপনার মন্তব্যটি কোথায় প্রকাশ করছেন। সঠিক স্থানেই আপনি আপনার মন্তব্য প্রকাশ করবেন, যে কোনো জায়গায় নয়। দ্বিতীয়, আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে যেন পরিবারের বন্ধন অটুট থাকে। নিজের পরিবারের মানুষের সাথে বন্ধন যদি দৃঢ় না হয়, তাহলে বাইরের যে কোনো শক্তি এসে সমস্ত সম্পর্ক নষ্ট করে দেবে। এক মুহূর্তে ভেঙে যাবে আপনার সংসার তাসের ঘরের মতো। মা বাবার মধ্যে দূরত্ব, বাবা ছেলের মধ্যে দূরত্ব, ভাই ভাই বিবাদ, ভাই বোনের সংঘাত, এই সমস্ত অনেক পরিবারকে বিপদে ফেলে দেয়, যা আপনি আপনার চারিদিকে তাকালে নিজেই বুঝতে পারবেন। আর এই বন্ধন দৃঢ় করার জন্য প্রয়োজন বিশ্বাস আর ভরসা। একে অপরের প্রতি বিশ্বাস এবং ভরসা যে রাখতেই হবে। আর তৃতীয় কথাটি হলো, সবাইকে আপনার মনের কথা একদম শেয়ার করবেন না, কারণ আপনি জানেন না যে কে আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী। ঋতু যেমন পরিবর্তনশীল, ঠিক তেমনই পরিবর্তনশীল মানুষের মন। আজকে যে আপনার পাশে রয়েছে, কালকে সে আপনার বিরোধী হবে কি না তা তো আপনি জানেন না। আর ঠিক তখনই আপনার গোপন কথাটি আর তো গোপনে থাকবে না, তখন আপনি পড়ে যাবেন মহা বিপদে। তাই সবাইকে আপনার অন্দরমহলে প্রবেশের অনুমতি দিয়ে বসবেন না। আপনি আপনার অন্তরের অন্দরমহলে কাকে প্রবেশের অনুমতি দেবেন, সেই বিচারের ভার যে আপনার ওপরেই। আর এই বিচার কিভাবে করবেন, আপনি এই কথাটি সবসময় জানবেন যে আপনার চোখই হলো আপনার দেহের প্রদীপ। যখন আপনার চোখ ঠিক থাকবে, তখন আপনার দেহটিও আলোকিত থাকবে। কিন্তু যখন তা খারাপ হয়, তখন আপনার দেহখানিও অন্ধকারে পূর্ণ হয়ে যায়। এটা বড় সত্যি কথা যে চোখ আলোকিত থাকলে আপনার বুদ্ধিও আলোকিত থাকবে। আবার ঠিক উল্টোভাবে বলা যায়, আপনার বুদ্ধি যখন নির্মল হবে, তখন আপনি অনিত্য বস্তুর প্রতি আকর্ষিত হবেন না, নিত্য বস্তুর প্রতি আপনি আকর্ষিত হবেন। আর সত্যির সাথে, সতের সাথে, সৎ কর্মের সাথে আপনি সব সময় যুক্ত থাকবেন। বাস্তব কথাটি কি জানেন? রাবণ বাইরে কোথাও নেই, রাবণ রয়েছে আমাদের অন্তরের মধ্যেই। মানুষের সমস্ত ক্ষমতাকে সে ধার্তব্যের মধ্যেই আনে না। রাবণের প্রবেশের দ্বারও যে আমাদের দুটি চোখ, সে চোখের মধ্যে দিয়ে হৃদয়ের পঞ্চবটিতে প্রবেশ করে, আর মানুষের সমস্ত ভালোটা অপহরণ করে নিয়ে লঙ্কায় চলে যায়। তাই দুটি চোখে সব সময় আলো জ্বালিয়ে রাখতে হয়। আর এই দুটি চোখ কি বলুন তো? এই দুটি চোখ হলো জ্ঞান চক্ষু। আপনি যদি আপনার জ্ঞান চক্ষুকে খুলে না রাখেন, তাহলে তো নিশাচরেরা যাতায়াত করবেই। কারণ অন্ধকারই যে নিশাচরদের যাতায়াতের জন্য সব থেকে ভালো সময়। যে কোনো কাজের সফলতার জন্য সবার আগে প্রয়োজন সঠিক পরিকল্পনা করা, অর্থাৎ সৎ সংকল্প করা। যে মানুষ সৎ সংকল্প করতে পারেন, তিনি তো সৎ মানুষ। আর সফলতার অর্ধেক কাজ তো তিনি প্রথমেই করে ফেলেন। ঠাকুরের শিষ্য লাটু মহারাজের কাছে সংকল্পে সিদ্ধ হওয়ার একটি গুপ্ত মন্ত্রের কথা প্রায় শোনা যেত। তিনি বলতেন, সত্য বললেই কেবল হবে না, প্রতিটি সংকল্পকে সত্য করার জন্যে প্রাণপণ যত্নও নিতে হয়। কোনো সংকল্পকে সিদ্ধ করতে হলে অনেক স্বার্থ ত্যাগ করতে হয়, অনেক প্রিয় জিনিস জলাঞ্জলি দিতে হয়। কিন্তু এটাও সত্যি যে একবার যদি তা করা যায়, তাহলে আধার পথ
আলোকিত হয়ে ওঠে। আর এই কথাটি তো সকলেরই জানা, অন্ধকার যত গভীর হয়, যত ঘন হয়, উষার আলো তত নিকটবর্তী হয়। ভোগলোলুপ বিষয় মানুষদের হাতে পড়ে সমাজ হয়ে গেছিল ক্লেদাক্ত। কৃষ্ণ প্রেমকে মানুষ ন্যাড়ানেড়ির দল হিসেবে চিহ্নিত করত। তারা ছিল সমাজে ঘৃণিত এবং পতিত শ্রেণীর। সমাজে মানুষের ছিল না কোনো নিরাপত্তা, ছিল না সম্মান। সমাজ যখন ঠিক এতটা কলুষিত হয়ে পড়েছিল, ঠিক তখনই আসরে নেমেছিলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। 1855 থেকে 1867 এই 12টা বছর নানান ভাব সাধনায় ডুবে গিয়ে আধ্যাত্ম জগতে এক নতুন সাধনের ইতিহাস সৃষ্টি করেছিলেন তিনি। তার এই সাধনের সময়কে লীলা প্রসঙ্গকার 3টি পর্যায়ে ভাগ করেছেন। প্রথম 1855 থেকে 1858 সাল পর্যন্ত। সেই সময় তিনি কেনারাম ভট্টাচার্যের কাছে শক্তি মন্ত্রে দীক্ষা নিয়ে মা ভবতারিণীর পুজোয় ব্রতী হয়েছিলেন। অগ্রজ রামকুমার চট্টোপাধ্যায়ের মৃত্যুর পরে তার দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। এর পরের দ্বিতীয় ধাপ হল 1859 থেকে 1862 সাল পর্যন্ত। ভৈরবী ব্রাহ্মণীর আসার পর থেকে তন্ত্রমতে করলেন সাধনা এবং 64 তন্ত্রের সাধনায় তিনি সিদ্ধিলাভ করলেন। শেষ ধাপ হল 1863 থেকে 1867 সাল পর্যন্ত। জটাধারীর সাহায্যে রামায়ণ ভাবের সাধনকাল ছিল এটি। বৈষ্ণব শাস্ত্রেও তিনি বাৎসল্য ভাবের সাধনা করেন। তারপরে দীর্ঘ 6 মাস ধরে তিনি মধুর ভাবাশ্রিত বৈষ্ণব তন্ত্রের সাধনা করলেন। রাধারানীর সখী হিসেবে বিচিত্র জীবনচর্যায় অভিনব পদ্ধতিতে সাধনা করলেন এবং তাতে সিদ্ধিও হলেন। পেলেন শ্রীকৃষ্ণ এবং রাধারানীর দর্শন। ঠাকুরের সাধনার শেষ পর্যায়ে ছিল তোতাপুরীর আগমন। সন্ন্যাস এবং অদ্বৈত বেদান্তের সাধনা করলেন, পেলেন নির্বিকল্প সমাধি লাভ। আর তাই তো জীবনে চলার পথে যখন ঘন অন্ধকারে নেমে আসে, যখনই মনে হয় চারিদিকে বিপদের ঘণ্টা বাজছে, ঠিক তখনই ঠাকুরের দর্শন, ঠাকুরের অনুভূতি, ঠাকুরের বাণী, ঠাকুরের কথা আপনাকে দেবে পরম শান্তি, পরম তৃপ্তি এবং অন্ধকারে আলোর পথ দেখাবে ঠাকুর স্বয়ং। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিন। তাহলে এই চ্যানেলের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।